এভরিওয়ান, দেখো আজকে পেঁয়াজ এগ ব্রেড পকোড়া বানাচ্ছি। তো আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, অল্প বেসন, 2 চামচের মতন হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে, ধনে, অল্প একটুখানি হিং আর কাঁচা লঙ্কা আর 4-5টা রসুন আমি থেতো করে দিয়েছি। তো পেঁয়াজটা আমি এরকম করে কুচিয়ে নিচ্ছি। চলো, মিডিয়াম এই যে এরকম সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি। তো আমি দুটোই কেটে নিচ্ছি, দেখছি কতটা হচ্ছে। আর 2টো এগ দেব। চলো, ব্রেডগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। 3 পিস ব্রেড নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমটা আমি ফাটিয়ে দেব। ডিমটা আমি ফাটিয়ে দিয়েছি, স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। আর 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো এবার আমি এটা মেখে নেব। এইভাবে আমি এটা মেখে নিচ্ছি, দেখো এইভাবে। এখনই আমি জল দেব না, জলটা আমি পরে দেবো, যেহেতু ডিমটা দিয়েছি আর পেঁয়াজের থেকে কিছুটা রস বেরাবে, তাই জন্য আমি এইভাবে। এখন বৃষ্টির মৌসুম, তো বিকালে স্ন্যাক্স হিসাবে এরকমভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে কীরকম লাগে। তো আমি এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো কি সুন্দর আট হয়েছে। আমি কিন্তু এর মধ্যে 1 ফোঁটাও জল দিইনি, পেঁয়াজের থেকে যেইটুকুনি জল আর এগের মধ্যে যেইটুকুনি ইয়ে ছিল, এগ দুটো দিয়েছি। তো এরকমভাবে আমি গোল গোল করে এটা আমি তেলে ভাজবো। কড়াই আমি বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দেব। তো তেল গরম হচ্ছে, দেখো আমি একটুখানি দিয়ে দেখি তেলটা কতটা গরম হয়েছে। হ্যাঁ, তেল আমার গরম হয়ে গেছে। দেখো এইভাবে আমি দিতে থাকবো। তো দেখো এইভাবে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি 1 পিঠ উল্টে দিচ্ছি। এই দেখো এইভাবে আমি সবগুলোই উল্টাতে থাকবো। এই যে এইভাবে উল্টে দেবো আমি। তো দেখো আমার ব্রেড এগ কিরকম সুন্দর মতন, পকোড়াটা কি সুন্দর মতন হচ্ছে। দেখো অবশ্যই স্ন্যাক্স হিসাবে এটা বানিয়ে খেয়ে দেখবে। এই দেখো এখানে আমি 6টা দিয়েছি, এখনও এতটা আছে। মোটামুটি এটা 15টার মতন হবে। বিকালের স্ন্যাক্স হিসাবে যদি বাড়িতে কিছু না থাকে, তাহলে পেঁয়াজ আর মশলা তোমাদের বাড়িতে থাকেই, পেঁয়াজ আর ব্রেড আর এগ দিয়ে এত সুন্দর স্ন্যাক্স খাওয়া যেতে পারে। চলো দেখে নিই। দেখো কি মুচমুচে হয়েছে ব্রেড পকোড়া। এখানে আরও কিছুটা আমি বানিয়ে নিচ্ছি। তো এই যে আমার এগ ব্রেড পেঁয়াজ পকোড়া আর এই যে সস দিয়ে এই বৃষ্টির ইয়েতে খেতে খুব মজা। তো অবশ্যই কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে খেও। তো আজকের মতো রাখি, আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।